আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আজ আমরা জানব পবিত্র রমজানের আগে দোয়াটি বেশি বেশি পড়ুন। আজ থেকে মৃত্যু পর্যন্ত ধনী হতে থাকবেন। যত বড় ঋণ হোক 2 মিনিটে পরিশোধ হবে। রমজান মাসে গায়েবী টাকা পাবেন। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরির কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এ অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতার কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্যতা আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করে। নিম্নে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফার পাঠের বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকের আসে পরিপূর্ণ বরকতময়। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠ নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন মহান আল্লাহ তাআলা। অতঃপর বলেছেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উত্থান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। উচ্চারণ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের হাদিস। অর্থ: হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দারিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণা করতে পারে না। পরবর্তী ভিডিও পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।